স্বাগতম বন্ধুরা। আজকের আলাপন লেক নেট্রন। লেক নেট্রন কি সত্যি এমন একটি হ্রদ যা প্রাণীদের পাথরে পরিণত করে দেয়? লেক নেট্রন হলো তানজানিয়ার উত্তরাঞ্চলে কেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত একটি অগভীর উষ্ণ অত্যন্ত ক্ষারীয় জলাশয়। এটিকে প্রাকৃতিক জগতের মেডুসা বলা হয়। কেউ কেউ বিশ্বাস করেন হ্রদের জলের সামান্য ছোঁয়ায় একটি জীবন্ত প্রাণীকে মূর্তিতে পরিণত করার জন্য যথেষ্ট। তবে বিষয়টি ঠিক ততটা সহজ নয়। 2013 সালে এই হ্রদটি আলোচনায় উঠে আসে যখন ফটোগ্রাফার নিক ব্র্যান্ড হ্রদের তীরে মৃত প্রাণীদের ছবির একটি বই প্রকাশ করেন, যে প্রাণীগুলো জলে ডুবে মমি হয়ে গিয়েছিল। তিনি মৃতদেহগুলি তুলে নিয়ে জীবন্তের মতো ভঙ্গিতে স্থাপন করেছিলেন। একটি পাথরের মতো হয়ে যাওয়া ফলের বাদুড় একটি ডাল আঁকড়ে ধরে আছে। একটি ভয়ঙ্কর ফ্লেমিঙ্গো কাচের মতো স্বচ্ছ জলে ভেসে রয়েছে। কিন্তু এই প্রাণীগুলি পাথরের তৈরি নয়। পালক এবং মাংস এখনও দেখা যায়। মৃতদেহগুলি আসলে শুকিয়ে গেছে। এই রূপান্তর ঘটে হ্রদের অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে। জলে প্রচুর পরিমাণ নেট্রন নামক একটি প্রাকৃতিক খনিজ রয়েছে, যা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, এক ধরনের সোডা অ্যাশ এবং অন্যান্য লবণের মিশ্রণ। বিশ্বের একটি উষ্ণ শুষ্ক অঞ্চলে অবস্থিত এই হ্রদের কোনো প্রাকৃতিক নিষ্কাশন পথ নেই। এর মানে হলো জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে খনিজগুলি আরও ঘনীভূত হয়, যা এটিকে আরও বেশি ক্ষারীয় করে তোলে। হ্রদের পিএইচ সাধারণত 10-এর কাছাকাছি থাকে, যা মিল্ক অব ম্যাগনেসিয়ার সমান, তবে এটি 12 পর্যন্ত পৌঁছাতে পারে, যা গৃহস্থালী ব্লিচের সমান। বিশেষ কিছু জীব যারা সেখানে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়েছে, যেমন লেসার ফ্ল্যামিঙ্গো, কয়েক প্রজাতির তেলাপিয়া এবং লবণপ্রিয় সায়ানোব্যাকটেরিয়া, যা জলকে রক্তের মতো লাল রং দেয়, তাদের জন্য এটি কোনো সমস্যা নয়। কিন্তু যদি কোনো প্রাণী হ্রদের কাছে মারা যায় এবং তারপর দেহটা জলে পড়ে থাকে, তবেই মমিকরণের প্রক্রিয়া শুরু হয়। প্রকৃতপক্ষে মিশরীয়রা তাদের মৃতদেহ সংরক্ষণের জন্য একই রাসায়নিক পদার্থ ব্যবহার করত। নেট্রন আর্দ্রতা এবং চর্বি শোষণ করে। প্রাণীর দেহ পানিশূন্য হয়ে যায়, চর্বি শুকিয়ে যায় আর পিছনে ফেলে যায় টিম বার্টনের ক্যারিকেচারের মতো প্রাণীর একটি কাঠামো। সুতরাং ঠিক পাথর নয়, তবে তা সত্ত্বেও একটি ভাস্কর্য। যেসব জীব সেখানে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়নি, যেমন আমরা মানুষেরা, তাদের জন্য একটি দ্রুত ডুব খুব মারাত্মক হবে না, তবে এটি গুরুতর পড়া সৃষ্টি করতে পারে। সংবিধি বহির্ভূত সতর্কীকরণ হলো লেক নেট্রন নয়, মানুষের জন্য স্থানীয় সুইমিং পুলে সাঁতার কাটাই বেশি নিরাপদ।